গতকাল খুলনা প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটেছে এটির নেতৃত্ব দিয়েছেন খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী আন্দোলনের আহ্বায়ক ওমর ফারুক এবং কেন্দ্রীয়ভাবে সেটি মনিটরিং করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক বা আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। আমরা যেটি মনে করছি সেটি হচ্ছে জনাব হাসনাত আব্দুল্লাহ বিভিন্ন সভা সেমিনারে বাংলাদেশের মানুষকে বিভিন্ন জ্ঞান দিয়ে থাকেন, বিভিন্ন ওয়াজ নসিহত করে থাকেন। আমরা ওনার কাছে জানতে চাই যে প্রধান উপদেষ্টা সহিত রাজনৈতিক দলগুলোর যে মিটিং হয়েছে সেখানে হাসনাত আব্দুল্লাহ কোন প্রটোকলে গিয়েছেন এটা আমরা একটু জানতে চাই, এবং নাসিরউদ্দিন পাটোয়ারি রাজনৈতিক দলগুলোর কোন প্রটোকলে প্রধান উপদেষ্টার সাথে গিয়ে মিটিং করেছেন সেটিও আমরা জানতে চাই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ওমর ফারুক কিভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের 3 জন নেতাকর্মীর উপর হামলা করে সেই প্রশ্ন আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের কাছে রাখতে চাই। একই সাথে শিবিরকে আমরা পুনরায় প্রশ্ন রাখতে চাই যে খুলনা প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তাদের কমিটি রয়েছে কিনা, যদি থেকে থাকে সেটি প্রকাশ্যে কিনা, অথবা কমিটি যদি নাই থাকে তাহলে সেটি তাদেরকে অবশ্যই নিশ্চিত করতে হবে। এবং গতকালের যে হামলা হয়েছে সেই হামলার বিষয়ে শিবির এবং বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃবৃন্দকে অবশ্যই ব্যাখ্যা দিতে হবে বলে আমরা মনে করছি। বাংলাদেশের আর কোন শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের বিনা কারণে আমার ছাত্র দলের সমর্থক কর্মীদের উপর হামলার ঘটনা ঘটে, তাহলে আমরা আজকের এই সংবাদ সম্মেলন থেকে আপনাদের মাধ্যমে তাদেরকে অবহিত করতে চাই এই বৈষম্য ছাত্র অবশ্যই আইনিত সতর্ক থাকে। দ্বিতীয়ত আপনার তারা আজকে কর্মসূচি ঘোষণা করেছিল যে ভিডিও প্রদর্শন করবে। আমরা আজকে সংবাদ সম্মেলন জানতে চাই সেখানে যেন আমরা যেখানে সূচনা সেই ভিডিও যেন প্রথম প্রদর্শন করা হয় এবং সেই ভিডিও মাধ্যমে তাদের জানতে চাই সেই ভিডিও নিয়ে তারা অ্যানালাইসিস করবে এবং আমরা দেখার জন্য উন্মুখ হয়ে বসে আছি তারা কোনো প্রকার কোনো ব্যবস্থা নেয় কিনা, দায় স্বীকার করে কি না। যেন যেভাবে আমাদের একজন যুবদলের একজনকে চিহ্নিত করা গেছে, তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে, কিন্তু আজকে এখন পর্যন্ত এই যে ভিডিওটি অলরেডি সামাজিক যোগাযোগ মাধ্যমে সয়লাভ হয়েছে সেখানে স্পষ্টভাবে বৈষম্য ছাত্রদের আহ্বায়কের যে ভূমিকা, অপর নেতৃবৃন্দের যে ভূমিকা, তাদের বিষয়ে এখন পর্যন্ত আমরা বৈষম্য বিরোধী ছাত্র কেন্দ্রীয় কমিটি তাদের কোনো প্রকার কোনো বক্তব্য পাচ্ছে, অর্থাৎ তারা মবকৃষ্টিতে বিশ্বাস করে কিনা, তারা এই ধরনের হামলা এবং পরবর্তীতে বাংলাদেশের কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যদি এই ধরনের হামলার ঘটনা ঘটে পুরোপুরি দায় এই বৈষম্য ছাত্রদল বহন করতে হবে।